শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে একটি আবেগঘন ও প্রশ্নবিদ্ধ পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, যা ইতিমধ্যে ভাইরাল। ওই পোস্টে শম্পা প্রশ্ন তোলেন ওসমান হাদির হত্যার বিচার নিয়ে। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না, এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেন শম্পা। পোস্টে তিনি হাদির কথা উল্লেখ করে বলেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ, মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম, তাই বিচার হবে না এই শব্দটাকে মাথায় আনা যাবে না। যে কোনো মূল্যে বিচার আদায় করতেই হবে, তা না হলে এদেশে ওসমান হাদির মতো বিপ্লবী বীরেরা আর জন্মাবে না বলে উল্লেখ করেন তিনি। ফেসবুক পোস্টে শহীদ ওসমান হাদির ব্যক্তিগত আবেগ আর শব্দের কথাও তুলে ধরেন তার স্ত্রী। ওসমান হাদি ইনকিলাব মঞ্চকে তার প্রথম সন্তান হিসেবে গণ্য করতেন। শম্পা জানান, ওসমান হাদি প্রায় বলতেন, ইনকিলাব মঞ্চের কর্মীরা কোনো বেতন পায় না, ঠিকমতো খাবারও খেতে পারে না, শুধু নিঃস্বার্থভাবে আমার সাথে লেগে থাকে, ওদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমার। গত 12 ডিসেম্বর দুপুর 1:15টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির ওপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ, এরপর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। ঈশিতা আক্তার, সময়ের আলো।